হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি মাম্পি আমি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো সকালবেলা কি রান্না করছি, কি খাওয়া দাওয়া করবো সকালবেলা, সেই ব্লগ নিয়ে চলে আসলাম। তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, খুবই ভালো লাগবে আশা করি। আমি রান্না করছি আজকে ভাত ভাজির জন্য দিয়ে দিলাম হচ্ছে কালো জিরে ফোড়নে। তারপরে আস্তে আস্তে করে দিয়ে দেবো পেঁয়াজ ভাজা। দেখো এখানে আছে কাঁচা পেঁয়াজ, রসুন আর লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দেবো উনুনে। তো কালকের বাসি ভাত ছিল, তো বাসি ভাত দিয়ে কী করবো ঠান্ডা শীতের মধ্যে কি করে খাবো না খাওয়াবো, তার জন্য ভাবলাম যে ভাত কটা সুন্দর করে ভেজে নিই ডিম দিয়ে, কালো জিরে পেঁয়াজ রসুন দিয়ে, তাহলে খুবই ভালো লাগবে। তার জন্য আমরা এই ভাজা খাচ্ছি। তো তোমরা কে কে এইভাবে ভাত ভাজা খাও কমেন্টে জানাও, ঠিক আছে? তো চলো আগে ভাতটা ভাজা করে নিই। এই ভাত ভাজির জন্য এখন দিয়ে দিলাম হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ি। তো আজকে সকালের মেনু হবে এই ভাত ভাজা। সে শীতকালে এরকম ভাত ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। ঠান্ডা শীতের দিনে যে ভাতটা থাকে বাসি ভাত, সেই বাসি ভাতটা কিন্তু ডিম দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে কালো দিয়ে ভাজতে কিন্তু দারুণ লাগে খেতে। বাচ্চা করে দেখা ভাতটা ভাজি হয়ে গেছে। তারপরে আমি প্রথমেই খাচ্ছিলাম, যেহেতু দাদা ওরা পরে খাবে বলছিল দেখে আমি কিন্তু খাচ্ছিলাম। খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল, তার কারণ ডিম ভাজি করে দিয়েছিলাম, তো তার জন্য বেশি টেস্টি। তোমরা কে কে খাবে কমেন্ট করে জানিও আমাকে। খাওয়া দাওয়ার পরে দাদা দেখতে পাচ্ছ নিয়ে এসছে মুরগির ছাল। এটা ছাড়ানো ছাল নিয়ে এসছে, যাতে বাড়িতে না ছাড়াতে কষ্ট না হয় তার জন্য। যেহেতু মাসির ছেলে এসছে তার জন্য ও শার্ট ভালো খায়, তার জন্য শার্ট নিয়ে এসছে। আমি বসে কাটছিলাম। তারপরে চলে গেলাম রান্নাঘরে কিন্তু নিরামিষ তরকারি রান্না হচ্ছে। এদিকে শাক কেটে টেটে রেডি করা গেছে। এদিকে মাছ ছিল, যেহেতু শাকের ঘন্ট হবে মাছ দিয়ে, হেভি হয়েছে খেতে আজকে। বন্ধুরা, রান্না বাড়া করে চান টান করে পুজো দিয়ে চলে আসলাম ভাত খাওয়ার জন্য। এরকম থালায় ভাত নিয়ে নিয়েছি, ভাতের মধ্যে ছিল শাক ঘন্ট। চলো তোমাদের রেসিপিটা দেখাই আমি কী কী রান্না করেছি, ঠিক আছে? তো এটা হচ্ছে কলমি শাকের ঘন্ট, আর সাথে ছিল মাছের মাথা দিয়ে রান্না করেছি, রুই মাছের মাথা দিয়ে, ঠিক আছে? আর আর রান্না হয়েছে এটা হচ্ছে একটা নিরামিষ তরকারি, ওলকপি দিয়ে আলু দিয়ে মুড়োর তরকারি করেছে। আর ফাইনালি যেটা এটা হচ্ছে মাংস রান্না করেছি, ছাড়ানো মাংস, ঠিক আছে? এটা কিন্তু হেভি দারুণ হয়েছে খেতে। তো এটা হচ্ছে আমার দুপুরের মেনু আজকে। আর আমি একাই খাচ্ছি, যেহেতু দাদা ওরা কাজ করছে, মা ওরা কাজ করছে, আমি একাই খাচ্ছি। ওরা একটু পরে খাবে, আমি যেহেতু বিড়ি বাঁধবো তার জন্য আমি আজকে একাই খাচ্ছি প্রথমে। আমি তো বিড়ি বাঁধবো খাওয়ার পরে, সেজন্য আগে থেকে আমি খাচ্ছি। চলো মাংসটা নেওয়া যাক। ধোয়া উঠছে তরকারি থেকে, গরম গরম তরকারি তো ধোয়া উঠছে গো এখনো। খেতে কিন্তু খাবে। ঠ্যাং, মুরগির ঠ্যাং কে খাবে? চলে আসে তাড়াতাড়ি করে। আমি নিলাম না ঠ্যাং, যদি খাই যে দাদা 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 খাবে, আমি ঠ্যাংটা নিলাম না। আর এখন আমি খাবো হচ্ছে ফল। ফলে আছে হচ্ছে বেদানা। প্রথমত বেদানা খাবো, তারপরে কাটবো হচ্ছে যে মৌসুমি লেবু। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে কে কে ফল খাও এভাবে কমেন্টে জানাও, ঠিক আছে? তো চলো। আজকে সন্ধ্যাবেলায় দুপুরে মাংস ছিল, তোমরা দেখেছো। তো মাংস দিয়ে মুড়ি দিয়ে কে কে খাও আমাকে জানাও। আমার তো সেই লাগে মাংস মুড়ি। আর বন্ধুরা, আজকের ব্লগটা
এখানে শেষ করছি, ঠিক আছে? যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট আর শেয়ার করে আমার একটু পাশে থেকো। তোমরা তোমরা আমার পাশে না থাকলে কিন্তু কোনো কিছু আমি করতে পারবো না। তো বন্ধুরা প্লিজ তোমরা একটু পাশে থেকো আমার। আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো তোমরা সবাই, ঠিক আছে? নেক্সট ভিডিও আবার আসছে।